শুভ সুপ্রভাত বন্ধুরা, আমি সৌমি। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, আর এখন টাইম হচ্ছে সকাল 6:30। তো সকাল সকাল উঠে বর বেরিয়ে গেল কাজে, আর ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। মেয়েকে খাইয়ে ওকে টিভি দেখতে বসিয়ে দিয়ে এখন আমি শুরু করে দিয়েছি ঘরের সমস্ত আশিবাসি কাজকর্মগুলো করা। কেননা এখনও পর্যন্ত কোনো আশিবাসি কাজকর্ম কিচ্ছু করা হয়নি। তো মাম্মামকে খাইয়ে ওকে ওপরের ঘরে দিয়ে আসলাম, আর এখন আমি এখানে দেখো ঘরটর ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর নিচের ঘরের কাজকর্মগুলো দিয়ে শুরু করলাম। তো সবার প্রথমে আমি নিচের ঘরে যা যা বাসি কাজকর্ম রয়েছে, মানে ঘর ঝাঁট দেওয়া, মোছা, বাসন ধোয়া, জল তোলা, এগুলো সমস্ত কিছু করে তারপরে যাব ওপরের ঘরের ওপরের বাসি কাজকর্মগুলো করতে। আমাদের যেহেতু শুতে রাত্রিবেলা 12টা, 12:30, 1টা এরকম বেজে যায়, তো তার জন্য সকাল সকাল না ঘুম থেকে উঠতে পারি না। ওই 6টা, 6:30টার দিকে ঘুম থেকে উঠি। বর কাজে বেরিয়ে গেলে তারপরে সমস্ত আশিপাশি কাজকর্মগুলো করা শুরু করে দিই। আর কি বলো তো, ঘুম থেকে উঠেই যে আমি সবার প্রথমে বাসি কাজকর্মগুলো করব, সেটা হয় না। যেহেতু মেয়ে উঠে পড়ে, মেয়ে আমাদের থেকে আগে উঠে পড়ে। তো মেয়েকে খাইয়ে ওদিকে বরের টিফিন ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে বর কাজে বেরিয়ে যায়। তারপরেই হাত দিই কাজকর্মতে, কেননা তার আগে হয়ে ওঠে না। তো এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম। ঘরটর মোছা কমপ্লিট হয়ে গেছে, মানে শুধুমাত্র রান্নাঘরটা আর আমার ঘরটা মুছলাম। আর শাশুড়ি হচ্ছে সকালবেলা উঠে মানে দুয়ার আর ওনার ঘরটা মুছে নেয়। তো আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমার রান্নাঘর আর আমার শোয়ার ঘরটা মুছে নিই। তো এখানে এই বাসনগুলো কালকের বাসন, সমস্ত কিছু জল ঝরে গেছে কিন্তু ঘরে নিয়ে গিয়ে রাখা হয়নি। তো তার জন্য একে একে সমস্ত বাসনগুলো আমি নিচের তাকটাতে নামিয়ে রেখে এখন দেখো বাসনগুলো ধোয়া শুরু করে দিয়েছি। এই বাসনগুলো কালকে রাত্রিবেলাকার বাসন। তো সমস্ত কিছু আমি এক এক করে রেখে দিয়েছি এই বেসিনে। তো যেগুলো আমার ধোয়ার হয় সেগুলো আমি এনে এনেই বেসিনের মধ্যেই রেখে দিই। আর এখানে অনেক কটাই বাসন রয়েছে, গ্যাসের ওভেন, কড়া টড়া সব কিছুই রয়েছে। আসলে আমাদের প্রত্যেকদিন রাত্রিবেলা রুটি তরকারি হয়। বর যেহেতু রাত্রিবেলা মুড়ি বা ভাত কিছু খায় না, রুটি খায়, তো বরের জন্য প্রত্যেকদিন রাত্রিবেলা আমাকে রুটি তরকারি করতে হয়। আর এদিকে আমরাও খাওয়া দাওয়া করি, মাম্মামের খাওয়া দাওয়া, এইসব মিলে অনেক কটা বাসন জমা হয়ে যায়। এদিকে আমার বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেলে ওদিকে গ্যাসটাও আমি ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। তার কারণ কালকে রাত্রিবেলা রুটি তরকারি হয়েছিল, তারপরে আর গ্যাসটা মোছা হয়নি। গ্যাসটা একদম বাজে অবস্থা হয়ে পড়ে আছে। তো গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নেবো। তারপরে মেয়ের দুধ জাল দিতে হবে, জল গরম করে ওকে ছাতু খাওয়াতে হবে। তো চলো এদিকে কাজকর্মগুলো আমি কমপ্লিট করতে থাকি, আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। নিচের বাসি কাজকর্ম সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে। এখন আসলাম উপরের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করতে। তো সবার প্রথমে এসেই আমি ঘর দোরগুলো ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে আসলাম বাথরুমে, কেননা ঘরটা যেহেতু মুছতে হবে তার জন্য। বাথরুমে এসে সবার প্রথমে বালতিতে নিয়ে নিলাম লাইজল আর জল। আর এই যে দেখো এদিকে এখন চলে এসেছি আমি ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়ার জন্য। আর মাম্মাম শুয়ে শুয়ে বিছানার মধ্যে টিভি দেখছে, ওকে টিভি চালিয়ে দিয়েছি আর ঘরের মধ্যে পাখাও চালিয়ে দিয়েছি, যেহেতু গরম আর তাড়াতাড়ি যাতে মেঝেটা শুকিয়ে যায় তার জন্য। আর তোমরা হয়তো ভাবছো যে আমি নিচের তলাটা হাতে করে মুছলাম, মানে কাপড় দিয়ে মুছলাম আর কি, আর ওপরে আমি লাঠি দিয়ে মুছছি। তো আমি ওপরের ঘরটা আর সিঁড়িটা এই লাঠিটা দিয়েই মুছি, আর নিচের ঘরেতে সবসময় আমি ওই কাপড় ছেঁড়া দিয়েই মুছি। কেননা নিচের ঘরদোরগুলো বেশি নোংরা হয়, তো এই লাঠিতে করে মুছলে না খুব একটা ভালো মোছা হয় না, তার জন্য হাতে করে মুছে নিই। আর এই ঘর মোছার লাঠিটা না অর্ধেকটা ভেঙে গেছে, যার জন্য আমাকে একটু বেশি নিচু হয়ে হয়ে মুছতে হয়।
তো বর বলেছিল যে ঘর মোছার জন্য আর একটা নতুন লাঠি এনে দেবো, যেহেতু এটা মাথাটা ভেঙে গেছে, একটু নিচু হয়ে হয়ে মুছতে হয় তার জন্য। কিন্তু আমি আনতে বারণ করলাম, কেননা এটা তো পুরোটা ঠিকই আছে, শুধুমাত্র একটুখানি মাথার কাছটা ভেঙে গেছে। তো তার জন্য বললাম যে এটা যতদিন না নষ্ট হচ্ছে ততদিন নতুন করে কোনো ঘর মোছার লাঠি আনার দরকার নেই। তো তার জন্য আর বর আনেনি, এটা দিয়ে এখন কাজ চালাচ্ছি। এটা যখন নষ্ট হয়ে যাবে তখন আরেকখানা নতুন আনা হবে। তো যাই হোক, আমি এদিকে বাসি কাপড় চোপড় ছেড়ে নিয়েছি। ছেড়ে নিয়ে এখন দেখো ঠাকুরের কাছে যেই এঁঠো বাসনগুলো ছিল সেগুলো সরিয়ে আমি ওইদিকে রেখে দিয়েছি, আর ওখানে ধূপদানি প্রদীপ সব কিছু রেখে দিয়েছি, কেননা ওগুলো তো ধুতে হবে। ওগুলো স্নান করার সময় ধোবো। আপাতত এখানে ঠাকুরের কাছটা ভালো করে জল দিয়ে একটু মুছে নিলাম, আর ঠাকুরকে এখন একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। তো প্রত্যেকদিন সকালবেলা আমি এরকমভাবেই ঠাকুরকে ধূপ দেখিয়ে নিই একটুখানি করে। আর আজকে যেহেতু আমি আমার সকালের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সেই জন্য আমাকে এরকম ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা করতে হবে। কয়েকটা জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিলাম। আর এখানে বরের 3খানা এক্সারসাইজ গেঞ্জি ছিল, তো সেই গেঞ্জিগুলো আমি রেখে দিয়েছিলাম। সেগুলো এখন কাচা ধোয়া করে উজালা দিয়ে এই যে দেখো সিঁড়ির রেলিংটাতে দিয়ে রাখছি। কেননা রোদের মধ্যে দিলে না উজালার রঙটা খুব একটা ভালো থাকে না, উজালার রঙটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি সবসময় ছায়ার মধ্যেই দিয়ে রাখি, যাতে করে রঙটা থাকে। আর এই যে দেখো এখন ছাদে চলে আসলাম, আর এসে এখানে ভিজে জামা কাপড়গুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এখন টাইম হচ্ছে 7:30, মানে সকাল 7:30 আর কি। আর খুব সুন্দর দেখো রোদ উঠে গেছে। ওদিকে রোদ্দুরের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে এখন চলে এসেছি সোজা নিচে। তো নিচে এসে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, কেননা এখনও পর্যন্ত ব্রাশ করা হয়নি। আর আমি প্রত্যেক দিন সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করে তারপরেই ব্রাশ করি। আর ওদিকে মেয়ে বসে বসে টিভি দেখছে, আর আমার ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো এখন আমি বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা প্রতিদিন সকালবেলাকার একটা কাজ। তো প্রত্যেকদিন সকালবেলা আমি বেসিনটা একটু পরিষ্কার করে নিই। আর যেদিন সকালবেলা সময় হয় না সেদিন আমি বেলাতে, মানে রান্না করতে করতে তখন বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিই। আর ওপরের বেসিনটা আমি প্রত্যেকদিন মানে পরিষ্কার করি না, তার কারণ ওটা তো প্রত্যেকদিন ব্যবহার করা হয় না, সবসময় ব্যবহার করা হয় না। এটা সব সময় ব্যবহার করা হয়, সবাই মিলে ব্যবহার করি, তো তার জন্য এটা সবসময় আমি পরিষ্কার করে রাখি। আর এই কলটাও দেখো একটু আমি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে মাম্মাম চলে এসছে নিচে, তো মাম্মামের জল পিপাসা পেয়েছে, তো মাম্মামকে দিচ্ছি জল। কিন্তু ওকে আমি যেই বোতলটা দিচ্ছি সেটা হবে না, ওর মন মতন বোতলে ও জল খাবে। তো এই যে দেখো ওকে জল দিয়েছি, আর ওর না জল খাওয়া হয়ে গেলে বোতলে যতটুকুনি জল থাকে সব জল একদম মেঝেতে ফেলে দেয়। আর ওকে যে ম্যানার মধ্যে করে জল দেবো, ও হচ্ছে খুব একটা ভালো খেতে চায় না, আর গ্লাসে করে জল দিলেও যতটুকুনি খাওয়ার দরকার খেয়ে বাদবাকিটা ফেলে দেয়। ঘরের বাসি বিছানাটা তুলে এখন সোজা চলে এসেছি কলপাড়ে। তো এখানে ভাতের হাঁড়ি আর দুধের হাঁড়িটা নিয়ে চলে আসলাম। হাঁড়িতে অল্প কটা ভাত ছিল এই বালতির মধ্যে, সেগুলো রেখে দিলাম। এগুলো শাশুড়ির গরুকে দিয়ে দেবো। আর বেসিনের মধ্যে না এই ভাতের হাঁড়ি দুধের হাঁড়ি এগুলো না খুব একটা ভালো মাজা যায় না, তার জন্য আমি বেসিনের মধ্যে মাজি না। আর এই সিলভারের জিনিসগুলো মাজার জন্য আলাদা একরকম সাবান পাওয়া যায়, তো এই সাবানগুলো না দোকানে পাওয়া যায় না, এগুলো পাড়ার মধ্যে বিক্রি করতে আসে, কালো কালো এক ধরনের সাবান পাওয়া যায়। তো ওগুলো দিয়ে সিলভারের জিনিসপত্রগুলো মাজলে না একদম খুব সুন্দর চকচক করে। আর তার জন্য হচ্ছে আমি এই কলপাড়ে এসে সিলভারের জিনিসগুলো ভালো করে একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এই রকমের সাবান আমি ছাদেতেও নিয়ে গিয়ে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে ছাদে তো এঁঠো কাটা সগড়ি টগড়ি এসব কিছু ধোয়া হয় না, ওখানে আমি ঠাকুরের বাসনগুলো ধুই। তো ওখানে তেঁতুল এরকম সাবান বালি সব কিছু নিয়ে গিয়ে রেখে দিয়েছি। তো কাঁসারের জিনিসপত্র একটু তেঁতুল দিয়ে মাজার পরে যদি বালি দিয়ে এই সাবানটা দিয়ে মাজা যায় না, তাহলে হচ্ছে খুব সুন্দর চকচক করে। তো তার জন্য আমি ঠাকুরের বাসনগুলো মাজি ওই সাবান দিয়েই। তো এদিকে দেখো আমি গ্যাসের ওভেনগুলো লাগিয়ে নিলাম, নিয়ে এদিকে মাম্মামের জন্য দুধটা গরম করে নিচ্ছি। আর আমার প্রচণ্ড পরিমাণে জল পিপাসা পেয়ে গেছে, তো ওদিকে দুধটা বসিয়ে দিয়ে এসে এদিকে এখন আমি একটু জল খেয়ে নিচ্ছি। আর এদিকে বসিয়ে দিলাম একটু চা। তো কালকে রাত্রিবেলাকার একটুখানি দুধ ছিল, তো সেই দুধটা দিয়ে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। তো মেয়ে ওদিকে খেলা করছে, আর আমি এদিকে দুধ আর চা দুদিকে দুটো বসিয়ে দিয়েছি।
তো বন্ধুরা, আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে। চাটা একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি, আর এগুলো হচ্ছে চা খাওয়ার যে ছোট ছোট স্টিলের গ্লাসগুলো পাওয়া যায় সেই গ্লাসে করে নিয়েছি, কেননা এরকম গ্লাসে করে চা খেতে আমার ভালো লাগে। আর এই যে দেখো, এখানে হচ্ছে মাম্মাম, তো মাম্মামও কাপ নিয়ে বসেছে চা খাবে বলে। আর আমি ওকে দিয়েছি একখানা বিস্কিট, তো ও বসে বসে বিস্কিট খাচ্ছে। আর এই যে দেখো, কাপের মধ্যে চা দিইনি, এর মধ্যে একবার করে বিস্কিটটা ঢোকাচ্ছে আর খাচ্ছে। চা খাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর মেয়ের জন্য গ্যাসের মধ্যে বসিয়েছিলাম দুটো আলু সেদ্ধ। তো এদিকে এখন আমি মুড়িটা একটু গুঁড়িয়ে নিচ্ছি, তার কারণ গোটা মুড়ি না খুব একটা ভালো মাম্মাম খেতে চায় না। ওর ঘিঁটতে অসুবিধা হয়, কেননা ওর তো খুব একটা ভালো এখনও কোয়াশের দাঁতগুলো বেরোয়নি, চিবিয়ে খেতে পারে না। তো তার জন্য একটু মিক্সির মধ্যে আমি মুড়িটা গুঁড়িয়ে নিলাম, আর এই যে দুখানা আলু বসিয়েছিলাম, তো এই আলুগুলো দিয়ে এখন মাম্মামকে মুড়ি মাখিয়ে খাইয়ে দেবো। এদিকে আমি মুড়িটা মাখছি, আর মাম্মাম এসে বারবার আমাকে বিরক্ত করছে। তো এখানে একটু সর্ষের তেল আর নুনও দিয়ে দেবো অল্প করে, নয়তো খেতে ভালো লাগবে না মুড়িটা। তো সব কিছু একসঙ্গে দিয়ে এখন মুড়িটা মেখে নিচ্ছি, আর অল্প করে জল দিয়ে দিচ্ছি। তার কারণ গুঁড়ো মুড়ি একদম শুকনো শুকনো হয়ে যাবে, তো যাতে শুকনো শুকনো না হয় তার জন্য আমি একটু জল দিয়ে নিচ্ছি এই মুড়িটার মধ্যে। মেয়েকে ফোনটা চালিয়ে দিয়ে মুড়িটা খাইয়ে দিলাম, কেননা খাওয়ানোর সময় মেয়েকে একটু ফোনটায় কার্টুন চালিয়ে দিলে না ও খুব সুন্দর খায়, নয়তো খেতে চায় না, ওকে নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়। তো তার জন্য ওইভাবে খাইয়ে দিলাম। আর যেহেতু 10টা বেজে গেছে, তার জন্য মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে এখানে বাটির মধ্যে ওকে একটু খাবার দিয়ে দিয়েছি, ও বসে বসে খাবার খাচ্ছে। আর আমি ওর গায়ের মধ্যে ভালো করে সুথলটা মাখিয়ে দিচ্ছি। আর মাম্মামকে স্নান করানোর পরে যখন আমি সুথলটা মাখাই, তখন ও কিছুতেই মাখতে চায় না। তো তার জন্য ওকে হয় হাতে কিছু দিতে হয়, আর নয়তো ওকে কিছু খাবার দিয়ে বসিয়ে দিতে হয়। তো তাহলে হচ্ছে ভালোভাবে গায়ে মাখাতে দেয়, নয়তো মাখাতেই দেয় না। তো এদিকেতে মাম্মামকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, আর গায়ের মধ্যে যেহেতু এখন সুথাল দিয়েছি, তো আমি এখন পাউডার দেবো না। পাউডার দেবো হচ্ছে 2-3 ঘন্টা পরে। আর এদিকে মাম্মামের দেখো বালিশের কভারটা খুলে নিয়েছি, কেননা নোংরা হয়ে গেছে, ওটা কাচতে হবে। তো এদিকে দেখো এখন মাম্মামকে পরিয়ে দিচ্ছি জামাটা। তো চলো, আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলেও হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে বলো। তো চলো, আজকের মতো এতটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।